বাংলাতে বরাবরই বিজেপি গুরুত্ব দেয়। বিজেপির কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল প্রদেশ থেকে একদম চেন্নাই পর্যন্ত যে কোনো কর্মসূচিতে ফুলের মালা প্রথম দেওয়া হয় একজন বাঙালি, তার নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। বিজেপি পার্টিটাই একজন আদর্শ ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক তৈরি করেছে। অতএব আলাদা করে পশ্চিমবঙ্গে বিজেপিকে গুরুত্ব দেওয়ার বিষয় নেই। বিজেপি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর পশ্চিম বাংলা সম্পৃক্ত, সমার্থক। তাই এটা নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই। আর নীতিন নবীনজি ভূমিপুত্র বিহারে, আপনারা জানেন বিহার, উড়িষ্যা, বাংলা, আসাম আমাদের একটা আলাদা সম্পর্ক রয়েছে। খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক মেলবন্ধন, বেশভূষা, ধর্মীয় আচার পালন, আমরা এক ছিলাম। 1905-এ বিভক্ত হয়েছে প্রথম। বিহারকে বলা হয় অঙ্গ, উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ, আর বাংলাকে বলা হয় বঙ্গ। 24-এর ভোটে জয় জগন্নাথ বলে কলিঙ্গ জিতেছে বিজেপি, জয় সীতা মাইয়া কি জয় বলে নীতিনজি বিহার বিজেপিকে জিতিয়েছে। এবারে মোদীজির নেতৃত্বে, নীতিনজির নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ জয় মা কালী বলে জিতব। অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই বৃত্ত সম্পূর্ণ হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মা প্রকৃত শান্তি। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ তিনি ডিজিটাল ওয়ারিয়ার ক্যাম্পেইন সূচনা করেছেন, ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন। আমি এই বাংলার যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিতে চান না, যারা চান শিক্ষিত বেকাররা চাকরি পাক, যারা চান শিল্প আসুক, বিজেপির স্লোগান হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, তাদেরকে বলবো বিজেপি ডিজিটাল ওরিয়ার ক্যাম্পে নাম লিখিয়ে আইপ্যাক, তৃণমূল কংগ্রেস, ভ্রষ্টাচারী সরকার, পিসি ভাইপো জয়েন্ট ভেঞ্চার এর পর্দাফাশ আগামী দিনে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা বিজেপির ডিজিটাল ওরিয়ার হিসাবে এবং বিশেষ করে সনাতনীদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রত্যেকটি রাষ্ট্রবাদী সনাতনী আওয়াজ তুলবে। আজকে সকালে শুধু অজিত পাওয়ার যে ঘটনায় মনটা ব্যথিত নয়, বাগনানের কাছে শ্যামপুরে দুটো হিন্দু মন্দিরে সেখানে যেটা আমাদের হিন্দুরা গ্রহণ করে না এমন মাংস তার মালা করে মন্দিরে ঝোলানো হয়েছে, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি, একজন হিন্দু হিসেবে মুখে উচ্চারণ করতে পারছি না, অপবিত্র করা হয়েছে। তাই এই সনাতনী রাষ্ট্রবাদীদের উপর আক্রমণ এবং বাংলার শিক্ষিত বেকারের কর্মসংস্থানের জন্য ডিজিটাল ওরিয়ারে যুবক যুবতীরা এগিয়ে আসবেন এবং স্বেচ্ছামূলকভাবে এদের মিথ্যাচারের পর্দা ফাঁস করবেন, এটাও আমি আপনাদের মাধ্যমে সকলকে বলব। ইলেকশন কমিশন গতকালই দিয়েছে, ইলেকশন কমিশন বুঝে। আমি ইলেকশন কমিশনের ব্রিফ নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলাম, প্লিজ টক টু সিও। সে উনি হঠাৎ করে অনেক কিছু করেন। একজন স্পেশাল অবজারভারকে উনি আপনার কম গুরুত্বপূর্ণ পোস্টিংও দিয়েছেন, একজনকে ট্রেনিং ইনস্টিটিউটেও পাঠিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ উনি এগুলো করেন, সবাই জানেন। 2000 নাম্বার ফাইনাল ভোটার তালিকার পরে কোনো দিন নির্বাচন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হবে। এমসিসি চালু হলে ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচন যদি ভঙ্গ হয় নিশ্চয়ইভাবে এখানে বলার বলবে। কিন্তু এই মুহূর্তে সাধারণ নলেজে আমি বলতে পারি, অ্যাজ এ ছোটখাটো ল মেকার এমএলএ হিসেবে, যে ইলেকশন কমিশনের বিএলও থেকে শুরু করে ডিইও পর্যন্ত, অবজারভার পর্যন্ত তারা এসআইআর প্রক্রিয়ায় যুক্ত। এদেরকে কোনো অ্যাডিশনাল অল্টারেশন করতে গেলে
ইলেকশন কমিশনের অনুমতি দিতে হয়। যদি অনুমতি নিয়ে থাকে আলাদা কথা, না নিয়ে থাকে ইটস এ সিরিয়াস ভাইলেশন। এবং ইলেকশন কমিশন অনেকদিন পরে ঘুম ভাঙছে তাদের। বসিরহাটপুর ভিডিওকে সাসপেন্ড করার মধ্য দিয়ে ইলেকশন কমিশনের একটু একটু করে ঘুম ভাঙছে বলে আমাদের মনে হচ্ছে। ইলেকশন কমিশনের কাছে বিজেপি কোনো ফেভার চায় না, বিজেপি চায় ফেয়ারলি চলুন, নইলে আমরাও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের ডেলিগেশন প্রায় যায়, আমরা যেখানে জানাবো। আজকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেছেন যে মমতা ব্যানার্জির প্রশাসনের উপর নির্ভর করছে ইলেকশন কমিশন, আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার তার নেই। তাই নামের ভুল বা পদবীর ভুল ইত্যাদি করে পাবলিককে হ্যারাসমেন্ট করছে এই তৃণমূল পরিচালিত প্রশাসনের লোকেরা, যাতে চাকরি চুরির কথা লোক ভুলে যায়, অভয়া দুর্গাপুরের তামান্নার কথা লোক ভুলে যায়, যাতে বেকারত্বর কথা ভুলে যায়, যাতে টাটাকে তাড়ানোর কথা ভুলে যায়, সনাতনীদের উপর আক্রমণ মা কালীকে দুজন বাণী তোলার কথা যাতে লোক ভুলে যায়, বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের হু করে ঢোকাচ্ছেন, অনুপ্রবেশের সমস্যার কথা মানুষ ভুলে যায়, শিক্ষা স্বাস্থ্যের দেয়ালের কথা ভুলে যায়। তাই অত্যন্ত কৌশলগতভাবে এসআইআর প্রক্রিয়াতে যাদের নোটিশ পাঠানো দরকার নেই তাদের নোটিশ পাঠিয়ে ইলেকশন কমিশনের কর্মরত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একটা অংশ হয়রানি করছে।